ও বিন্দুয়া কি করছো? আরে গাড়িটা কোথায় কি হলো বুঝতে পারছি না। আরে পরে দেখবো, চলো চাষে আছি। চলো চা। হ্যাঁ গৌরদার দোকানে যাবো, বুঝলে তো? হেভি চা। গৌরদার দোকানে? হ্যাঁ কেন কি হয়েছে? চলো চলো। অর্ডারটা দাও। বলো না, তুমি বলো না কি আছে। দুইটা চা দাও তো। এগুলো বেটা কামটা হলো কি করতেছো? চাটা মুখে ছিল আমার কেন? সালার বউ সালারা 69-79 পয়সা আনা বাকি আছে, ওইটা দে, তারপরে চা নিবি। চা খাইতে ও ওর ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি টাকা, বাদ দেয় সব। চা দাও দুটো। বুঝলি ভাই দীপ, এই গৌরদা সারা দিন দিন কঞ্জুস হয়ে যাইতেছে। আরে গৌরদা মশলা কি কঞ্জুস করছে? আরে বেটা দেখতে পাইতেছে না পায়ের রংটা কেমন ফিকা ফিকা লাগতেছে। হ্যাঁ বেটা, এটা তুই কিন্তু হক কথা কইছিস। আমার মনে হয় গৌরদা আজকাল দুধে জল মিশাইতেছে। দূর বেটা, কি কও তুই এইসব আলতু ফালতু কথা? গৌরদা দুধে জল ঢালতে যাবে কেন? গৌরদা তো জলে ওই খানিকটা দুধ মিশায়। কি বলো গৌরদা? আরে তোরা তো দেখতে গেছিলি আমি দুধে জল ঢালি। আরে না না, দুধে জল না, জলে খানিকটা দুধ মিশাও। কিন্তু একদম আগে কথা বলবি না। দুধের যে লোকে প্লেনে করে চা খাইতে আসে গৌরদার দোকানে, ঠিক আছে? তুই ডলি চা বানানো চিনিস তো? ওটা আমি হাতে নিজের হাতে তৈরি করেছি, চা বানানো শিখাইছি। তোকে ভাগ্য ভালো আমার হাতে চা খাইতে পারছিস। আমি ভারতের গর্ব বলে আমার চৌগ্রাম ছেড়ে পঞ্চায়েতের লোক আমার যাইতে যায় নাই, ফুটো দিয়ে বেঁধে রেখেছে। না হলে আমি এতদিন আমেরিকা থাকতাম। আমেরিকা দেশের লোক তোমার দোকানে চা খাইতে আছে, তারপর আবার প্লেনে করে গাড়ি না ঘোরা না সেটা পেলেন। তাহলে কি আর করছি খাবা? আমার তো মোটা ওরা আমেরিকালে যাইতেছিল। আরে কাকা, তুমি নিজেই দেখো গৌরাদা চায়ের কালার কেমন ফিকা ফিকা বানাইছে। তা তো অবশ্যই ঠিক কইছো, তাহা না হলে এত ঝগড়া কি করে হবে? দেখো কাকা, গৌরদার চা বিক্রি হচ্ছে না বলে কেমন উল্টো পাল্টা ভাব মারা কথা করছে। কয়দিন পরে কবিনি আমি মুদিরেও চা বানানো শিখিয়েছি, ওর জন্য মুদি প্রধানমন্ত্রী হয়েছে। বুঝলি ভাই দীপ, গৌরদা না বিশাল ঢপ মারা শিখেছে। গৌরদা তুমি এত ঢপ মারা কোনটা শিখলে? হ্যাঁ, আমার কথা তো এখন তোকে ঢপই মনে হবে, জানিস না তাই বলতেছিস। কিন্তু খবরদার আমার চায়ের কোনো বদনাম করবি না, ভালো না লাগলে উঠে চলে যা। বুঝিস সোহান কোথায় রয়েছে? আমার হাল খাইনিস না পিঞ্চু।